এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকালে জলখাবার সার্ভ করা থেকে শুরু করছি। প্রথমে ভেবেছিলাম আজকে সকালে জলখাবারে লুচি বানাবো, তাই জন্য ছোলার ডাল করেছি আর আলু ভাজাটা গতকালের ছিল। তো বাবুর আর ইচ্ছা করলো না সকালে লুচি খেতে, তাই জন্য গতকাল রাত্রিবেলারই রুটি সেটা দিয়ে দিলাম। আর আমি আটা ময়দা মিশিয়ে মেখে ওটা রেখেই দিলাম। তো ঠিক আছে, আজকে না হোক, আগামীকাল যদি খায় তাহলে বানিয়ে দেবো, কিংবা যদি রাত্রিবেলাতে খায়। আলু ভাজা ছোলার ডাল দিয়ে দুটো করে রুটি আমরা সকালে জলখাবারে খেলাম। তারপরে এই পাকা পেঁপেটা কাটছি। আমি সাধারণত ফলের মধ্যে পেঁপে, ফুটি এই জাতীয় ফলগুলো খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু পেঁপে যদি মিষ্টি হয় তাহলে ওটা খেতে বেশ ভালোই লাগে। আজকের এই পেঁপেটা ভীষণ পরিমাণে মিষ্টি ছিল। আমরা কিন্তু অনেক সময় এই একঘেয়ে সংসার জীবনে বড্ড বেশি বোর ফিল করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলায় অবধি সেই একই রকম সংসারের কাজ কর্ম, রান্না বান্না সব কিছু নিয়ে এক এক সময় মনে হয় যেন আর ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলে বললে তো বসে থাকলে চলবে না, কাজ তো আমাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত করে যেতেই হবে, যে ফিল্ডেই কাজ করুক না কেন। যারা পড়াশুনো করে তাদের মুখে শুনবেন পড়াশুনো করতে ভালো লাগে না, কিন্তু তা বললে তো চলবে না, পড়তে তো হবেই আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য রেখে। আমরা হাউসওয়াইফ, প্রত্যেক দিন একঘেয়ে কাজে আমরা বোর ফিল করি, ভালো লাগে না। যারা ব্যবসা করেন কিংবা যারা চাকরিজীবী, প্রত্যেক মানুষের জীবনেই নানা রকম সমস্যা আছে, সেজন্য কাজগুলো করতে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো থেমে থাকলে চলবে না, কাজ তো আমাদেরকে করতেই হবে, তাই না? আমরা গৃহিণীরা আমাদের সংসারের কাজকর্মগুলোকে নিজেদের সুবিধা অনুযায়ী কিন্তু করে নিতে পারি। আগে থেকে যদি একটু চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে তো অনেক সুবিধা হবে। সকালবেলা তো ঘুম থেকে ওঠার পরে আমাদের অ্যাক্টিভ হতে একটু সময় লেগে যায়। সেই সময়টাতে আমরা ঘুম থেকে ওঠার পরেই যদি সংসারের ভারী কাজ করতে আরম্ভ করি তাহলে কাজের প্রতি তো একটা বিরক্তিবোধ আসবেই। তেমনটা না করে যদি একটু বুদ্ধি করে আমরা সংসারের কাজকর্মগুলো করি তাহলে কিন্তু আমাদের জন্যই ওটা ভালো। সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজে হাত দেওয়ার আগে যারা স্নান টানগুলো সকালবেলাতে সেরে ফেলেন, স্নান করে নিজেকে একটুখানি পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেও যদি একটু টিপটপ ফিটফাট থাকি তাহলে দেখবেন কাজগুলো করতে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। আমি ভোরবেলাতে ঘুম থেকে উঠি, তারপরে নিজের জন্য একটু সময় রাখি, এক্সারসাইজ করি, ফ্রি হ্যান্ড করি, যেটা আমার নিজের শরীরের জন্য প্রয়োজন, সেই সময়টা আমি তাতেই ব্যয় করি। তারপরে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান পুজো সেরে একটু পরিপাটি হয়ে নিয়ে তারপরে সংসারের কাজে হাত দিই। পরিপাটি বলতে কি একদম সাজগোজ করা তা না, ভালো করে মাথাটা আঁচড়ে নিলে পরে অনেকটা ফ্রেশ লাগে। একটুখানি একটা ছোট্ট করে টিপ পরা, মুখে একটু সানস্ক্রিন লাগানো, একটা লিপ বাম লাগানো, এইরকম সাদামাটা কিছুই, যাতে কখনো আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে নিজেই না বোর হয়ে যাই, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে লাগবে। আজকে ভোরবেলাতে আমি যেমন স্নান করিনি, ওই যে বললাম দু একদিন আমি স্নানটা বন্ধ রেখেছি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে। আবার যেই পুরোপুরিভাবে গরমটা পড়ে যাবে আমি সকালবেলাতে স্নান করতে শুরু করব। সকালে স্নানটা করে নিলে পরে অনেকটা যেন ফ্রেশ লাগে, আর বছর দেড়েক ধরে এটা করছি তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুও বেরিয়ে গেছে, মাম্মাম ওই ঘরেই রয়েছে। তো মনে হয় গল্পের বই পড়ছে একটা, আমি দেখছিলাম ও আলমারি খুলে নিয়ে বই খুঁজছিল। এই বেডরুমে যেটুকুনি যা গোছাবার ছিল সবটা গোছানো হয়ে গেছে। এবারে আমি চলে এসেছি মাম্মামের ঘরে। রাস্তার ধারে যেহেতু আমার বাড়ি, ধুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ে, আর এই মাম্মামের ঘরের ফার্নিচারের সব কালারগুলো হচ্ছে কালো রঙের, তাই জন্য একটু ধুলো পড়লেই যেন মনে হয় ওপর দিয়ে সাদা পাউডারের মতো ছড়ানো রয়েছে। আমি অল্টার করে এই দুটো ঘর ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করি বলে সব সময়ের জন্য সব জায়গাটা সুন্দরভাবে গোছানো পরিষ্কার থাকে। আর যেহেতু রাস্তার ধারে বাড়ি, ধুলোটা বালিটা বেশি হয় বলে খোলামেলা জায়গাতে আমার জিনিসপত্র খুবই কম আছে। তোমরা হয়তো খেয়াল করে দেখেছো রান্নাঘরের সমস্ত জিনিসই ওই ক্যাবিনেটের মধ্যে ঢাকা চাপা অবস্থাতে থাকে, কিংবা আমার বেডরুমেও তাই, মাম্মামের ঘরেও তাই। আমার বেডরুমে ওই টিভির নিচে যে কালো র্যাকটা আছে ওর ওপরেই দু চারটে জিনিস একটু সাজানো গোছানো আছে, আর মামামের ঘরে এই দুটো আলমারির ওপরে একটু আধটু জিনিস রয়েছে। এই যে মিডিয়াম সাইজের আলমারিটা দেখতে পাচ্ছ, এর ওপরে আছে একটা ফ্লাওয়ার ভাস, একটা ল্যাপটপ, একটা শঙ্খ যেটা আমার ঠাম্মা মাম্মামকে দিয়েছিল কিনে, আর একটা ট্রের ওপরে
একটা সানস্ক্রিন, লোশন আর লিপ বাম, 2-4টে ক্লিপ রয়েছে, কয়েকটা হেয়ার ব্যান্ড রয়েছে, আর ওর হাতে পরার ঘড়িটা রয়েছে। মাম্মাম যখন কলেজ যায় এখান থেকেই তো রেডি হয়, ওর চিরুনিটা আছে, সবগুলো ওই একটা ট্রের ওপরে, এই আলমারির ওপরে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ঘরে জিনিসপত্র টিপটপ করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে খেয়াল করে দেখবেন ঘরের মানুষরাও কিন্তু সেই জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কিন্তু চট করে কেউ অগোছালো করে না, কিন্তু শুরুটা কিন্তু নিজের থেকেই করতে লাগবে। এরই মধ্যে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরে সবাই যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাহলে তাড়াতাড়ি বিছানাটা গোছানো হয়ে যায়, আর বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি সকালবেলাতেই গুছিয়ে নেওয়া যায় তাহলে যেন মনে হয় ঘর পরিষ্কারের অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেল। সময় বেঁধে সব কাজটা ঠিকঠাক করার জন্য কিন্তু ওই ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা রপ্ত করতে হবে, কারণ এরা যখন ঘুম থেকে উঠে পড়বে তখন এর প্রয়োজনে একবার মা বলে ডাকবে আর ওর প্রয়োজনে একবার আমাকে ডাকবে, সেজন্য আমাকে সেই দিকটা তো সময় দিতে লাগে। তাই নিজের জন্য সময়টা কখন? ভোরবেলাতে। রাস্তার ধারে যেহেতু বাড়ি, সব সময়তেই একটা গাড়ির হর্নের আওয়াজ, রিক্সার আওয়াজ, অটো টোটো, সারা দিন মানুষের আওয়াজ, একমাত্র নিস্তব্ধ থাকে ওই সময়টাতে। সেই সময়টা কিন্তু নিজের সাথে নিজে আমার সুন্দর সময় কাটে। ছাদে যে স্লাইডিংয়ের জানলাগুলো আছে সবটা খুলে দিই, একটা আলো আঁধারি ভাব থাকে আর দারুণ হাওয়া তিনতলার ওপরে ছাদে। তোমরা তো বুঝতেই পারছো আমার কিন্তু ওই সময়টার লোভটা আমি ছাড়তে পারি না। যত দেরি হোক না কেন রাত্রিবেলাতে শুতে আমি ওই 4:45 থেকে 5:30টার মধ্যে ভোরবেলায় ঘুম থেকে উঠবই। যাই হোক, অনেক গল্প টল্প করে নিলাম আর সার্ফের প্যাকেটটা কেটে নিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। এরপরে যাব দুপুরে রান্নাবান্না করতে। গতকালকে তোমাদেরকে বলেছিলাম না যে চিকেন যেটা বানিয়েছি মাম্মামের জন্য, সেই বিরিয়ানি রয়েছে, সেই বিরিয়ানি দিয়েও চিকেনটা খাবে আর আমি আর বাবু 4টে রুটি করে নেব, সেই রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবো। কিন্তু সবার সাথে কথা বলে দেখলাম যে কেউ আর চিকেন খেতে রাজি নয়। একবেলা খেয়েছে আর একবেলা ইচ্ছা করলো না তাদের খেতে, সেই জন্য 3জনের 3টে ডিমের অমলেট বানিয়ে নিয়েছিলাম। মাম্মাম বিরিয়ানি দিয়ে ডিমের অমলেট দিয়ে খেলো, আমরা ওই রুটি করে রুটি দিয়ে ডিমের অমলেট দিয়ে খেলাম। সেই চিকেনটা রয়েছে, তাই জন্য আজকে লাউ দিয়ে কাঁচা মুগের ডাল বানাচ্ছি আর একটু উচ্ছে চচ্চড়ি করব। উচ্ছে চচ্চড়ির মধ্যে আজকে একটা গাজর দিয়ে দিয়েছি, গাজরটা শুকিয়ে যাচ্ছিল, নষ্ট করব সেই জন্য উচ্ছে চচ্চড়ি কেটে কেটে দিয়ে দিয়েছি। মুগ ডাল আমি বাজার থেকে যখনই আনি তখনই খোলায় নেড়ে তারপরে সেটাকে ঠান্ডা করে কন্টেনার ভরে রেখে দিই। মুসুর ডালে শুধুমাত্র পোকা লাগে না, ওটা এমনি রাখলে মাসের পর মাস দিব্যি থেকে যায়, কিন্তু মুসুর ডাল বাদ দিয়ে বাকি সমস্ত ডালই কিছুদিন পরেই কিন্তু খারাপ হয়ে যায়। তাই বাজার থেকে বাকি সমস্ত ডাল আমি ওরমভাবে খোলায় নেড়ে নিই, একটু গরম করে নিই, তারপর ওটাকে ঠান্ডা করে কন্টেনার ভরে রাখি। তাতে কি হয়, মাসের পর মাস কিন্তু ডাল ভালো থাকে। ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, তো যা কাছাকাছি হয়েছে এবারে সবটা মেলে দেবো। রান্নাবান্নাটা হয়ে গেছে, চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আর ওদিকে ডাল উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে জামা কাপড় টাপড়গুলো সমস্ত মেলে দিয়ে আমি চলে যাবো এবার স্নানে। তোমাদের সাথে সোজাসুজি আমার দেখা হচ্ছে এবার সন্ধেবেলাতে। মাম্মাম রান্নাঘরে এসে একটুখানি আমার জন্য গ্রিন টি বানিয়ে দিচ্ছে, আর চা পাতার কালারটা দেখো, মনে হচ্ছে না যে গ্রিন টি, মনে হচ্ছে যেন অরেঞ্জ টি। সন্ধে লাগিয়ে তো চলে এসেছি, এখন 6টা মতো বাজে। এবারে আমি চলে যাব রাত্রিবেলার খাবার বানাতে, আর আজকে হবে মটর পনির। আমার আগের দিনের ব্লগে মামুন মালাকার তুমি কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো যে চুলের জন্য আমি কি প্রোডাক্ট ইউজ করি। সপ্তাহে আমি 2 থেকে 3 দিন শ্যাম্পু করি। শ্যাম্পু করার আগে চুলে আমি অয়েল লাগাই। সেই অয়েলটা হচ্ছে একদম ওই বাজারে পাওয়া যায় পাতি নারকোল তেল, যেটা সবুজ রঙের কন্টেনার, যেগুলো ওই প্যারাসুট কোকোনাট অয়েল নাকি নিহার কোকোনাট অয়েল এরকমই কিছু একটা নাম হবে। কন্টেনারটা সবুজ রঙের, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো সেই নারকোল তেল আমি ব্যবহার করি, তারপরে শ্যাম্পু করে নিই। হেয়ার কালার আমি ঘরেই করি, সেটা লোরিয়ালেরই কালার ইউজ করি। শ্যাম্পুটাও লোরিয়ালের শ্যাম্পু, আর শ্যাম্পুর পরে কিন্তু কন্ডিশনারটা মাস্ট। আর এখানে আমি পনিরগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে হালকা হাতে সেগুলোকে ভেজে নিলাম।
তারপরে করলাম কি, আলুটা খোসা সমেতই ভেজেছি। এখন নতুন আলু এসেছে তো এবারে, আর পাতলা খোসাটা ছাড়াইনি। আর খোসার মধ্যে কিন্তু প্রচণ্ড ফাইবার আছে, খোসা রেখে খাওয়াটা কিন্তু শরীরের জন্য উপকার। কড়াইশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, দেখো কেমন ঝরঝরে সুন্দর শক্ত, যেন মনে হচ্ছে বলের মতো নড়ছে। তো কড়াইশুঁটি বার করে বেশ খানিকটা কড়াইশুঁটি ওর মধ্যে দিয়ে দেবো। মশলা বেটে নিয়ে আলুটা ভেজে কড়াইশুঁটি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে লাস্টে নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।